আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 70 এর লিসেনিং টেস্ট 2 এর পার্ট 3 নিয়ে। আজকের এই লেসনটা অন্যান্য পার্ট 3 লেসনের থেকে একটু ডিফারেন্ট হবে। আজকে আমরা 21 থেকে 30 নাম্বার 10টা কোশ্চেনে সলভ করব এবং এই 10টা কোশ্চেন যখন সলভ করব 10টা কোশ্চেনে আমরা তিন ধরনের কোশ্চেন টাইপ পাবো। দেখুন 21 থেকে 22 নাম্বার কোশ্চেন এটা আছে চুজ টু লেটার, দেন আমরা ম্যাচিং টাইপ অফ ইনফরমেশন পাবো এবং সর্বশেষ বড় বড় এমসিকিউ পাবো। সো আজকের এই যদি ক্লাসটা আপনি ভালোভাবে মনোযোগ দেন তাহলে তিন ধরনের কোশ্চেন সম্পর্কে আপনার পূর্ণ ধারণা হবে এবং এই তিন ধরনের কোশ্চেনে কোন কোন টিপস গুলো অ্যাপ্লাই করলে কোন কোন ট্রিক্স গুলো খাটাইলে আপনি 10 এর মধ্যে অ্যাটলিস্ট 9 পেতে পারেন সেটা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি 10 এর মধ্যে 9-10 পাওয়া সম্ভব এখানে। তাহলে আমরা মূল লেসনে চলে যাই। আমরা জানি যে পার্ট 3 তে সাধারণত একাডেমিক ডিসকাশন হয় এবং এখানে দুইজন স্পিকার থাকে যার কারণে আনসার করা একটু কঠিন হয়ে থাকে। সো যখন পার্ট 3 আসবে মাথায় আগেই আপনাকে সেট করতে হবে যে দুইজন স্পিকার আছে এখানে এবং ডিসকাশনটা হবে অলওয়েজ একাডেমিক এবং এই যে দুইজন স্পিকার এই দুইজন স্পিকার কিন্তু সবসময় দেখবেন যে আপনারা দুইজন স্টুডেন্ট কথা বলতেছে অথবা একজন স্টুডেন্ট তার রিসার্চার অথবা টিচারের সাথে কোন রিসার্চ টপিক নিয়ে অথবা কোনো প্রবলেম ফেস করছে কোনো ভালো দিক সবগুলো নিয়ে তারা কথা বলে। সো এই ধরনের ডিসকাশনের জন্য আপনারা আগে থেকেই প্রস্তুত হবেন তাহলে আপনার মাইন্ড সেটআপ আগে থেকেই তৈরি হবে। তাহলে আমরা 21 থেকে 22 নাম্বার প্রশ্ন এই দুইটা প্রশ্ন আগে আমরা সলভ করব দেন বাকিগুলোতে আস্তে আস্তে যাব। সো 21 নাম্বার প্রশ্ন এবং 22 নাম্বার প্রশ্ন হচ্ছে চুজ টু লেটার। এখানে পাঁচটা অপশন আছে পাঁচটার মধ্যে আপনাকে দুইটা চুজ করতে হবে দুইটা আনসার হবে। তাহলে কি স্পিকার কি কেবল দুইটাই বলবে? না, স্পিকার দেখবেন যে পাঁচটা অপশনই বলবে এবং আপনাকে ট্র্যাপে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তো এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। প্রথম যেই কাজটা করতে হবে এখানে যখন এই ধরনের কোশ্চেন থাকবে ঠিক আছে যে 21 থেকে 22 আপনি চুজ টু লেটার অর্থাৎ তিন ধরনের কোশ্চেন পাচ্ছেন তখন মাথায় রাখবেন যে 21 থেকে 22 প্রথমে আপনাকে সময় দেবে তারপর দেখা যাচ্ছে 23 থেকে একদম 30 পর্যন্ত একবার সময় দেবে যেন আপনি কনফিউজ হয়ে যান এবং আপনার কাছে হার্ড মনে হয়। এই ধরনের কোশ্চেন থাকলে প্রথমে যেই কাজটা করবেন আপনারা যে 28 থেকে 30 নাম্বার কোশ্চেনটা আপনি আগেই পড়ে ফেলবেন অর্থাৎ পার্ট 2 এর পরে যে উত্তর মেলানোর জন্য 30 সেকেন্ড সময় দেবে সেই সময়টা আপনি এখানে চলে আসেন এখানে এসে 28 থেকে 30 পড়ে ফেলেন। পড়ার পরে আপনি যখন 11 এই যে 21 থেকে পরে 27 এর জন্য বা 21 থেকে 22 23 থেকে 30 এর জন্য সময় দিবে তখন এগুলো আপনি পড়েন তাহলে আপনার জন্য খুব সহজ হবে। তো যেটাতে কথায় ছিলাম যে এখানে পাঁচটা অপশনই তারা বলবে। সো আপনাকে প্রশ্ন কি বলেছে সেটা ভালোভাবে বুঝতে হবে এক নাম্বার এবং দ্বিতীয় হলো অপশনে যেই পাঁচটা অপশন আছে এখানে সো পাঁচটা অপশনেরই আপনার কিওয়ার্ড দাগাইতে হবে এবং কিওয়ার্ড গুলার কি প্যারাফ্রেজ তারা করতে পারে সেই প্যারাফ্রেজ সম্পর্কে আগে থেকেই আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ইজিলি এখানে যতই তারা পার্ট 3 হোক সব আনসার করা কিন্তু পসিবল অসম্ভব না তো ভাই। সবাই তো অনেকেই তো দেখবেন যে ব্র্যান্ড 9 পায় সো 8 পাওয়া তো পসিবল ইজিলি। তাহলে যেই কাজটা করতে হবে পার্ট 3 এর এই যে চুজ টু লেটারের ক্ষেত্রে প্রথম কাজ হলো আপনাকে প্রশ্নটা পড়তে হবে এবং অপশনগুলো পড়ে কিওয়ার্ড দাগাইতে হবে। আমরা যদি প্রশ্নটা পড়ি দেখেন হুইচ টু থিং ডু স্টুডেন্ট এগ্রি they need to include in their review of Romeo Juliet. So দুইটা জিনিস স্টুডেন্টরা করবে টু থিং ডু স্টুডেন্ট এগ্রি দুইটা জিনিসে তারা এগ্রি করবে নিড টু ইনক্লুড ইন দেয়ার রিভিউ। সো দুইটা জিনিস ইনক্লুড করবে এবং সেটা এগ্রি করবে দুইটা স্টুডেন্ট ঠিক আছে কোথায় তাদের রিভিউতে। রিভিউটা কিসের উপর? রোমিও এন্ড জুলিয়েট। দ্যাট মিন্স এই যে পার্ট 3 ডিসকাশনটা পুরো ডিসকাশনটা হবে রোমিও এন্ড জুলিয়েট সম্পর্কে ঠিক আছে। রোমিও এন্ড জুলিয়েট আমরা জানি যে শেক্সপিয়ারের একটা ওয়েল নোন ড্রামা। সো এই ড্রামা নিয়েই তারা কথা বলবে। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস তারা ইনক্লুড করবে রিভিউয়ে তাদের রিভিউয়ে এবং সেটা এগ্রি করবে দুইজন স্টুডেন্টের এগ্রি করতে হবে ঠিক আছে। এখানে দেখবেন যে পাঁচটা অপশন যখন তারা বলবে
একজন এগ্রি করছে, একজন এগ্রি করছে না, এমন কথাও থাকবে। আবার যখন আনসার হবে তারা এগ্রি করবে। এগ্রি সাধারণত কিভাবে করে পার্ট 3 তে? পার্ট 3 তে দেখবেন যে এগ্রি যখন করবে একজন স্পিকার, তখন সে বলবে যে একজন স্পিকার একটা কথা বলছে, আরেকজন স্পিকার বলবে যে ইয়েস, ডেফিনেটলি, অবভিয়াসলি, ট্রুলি, রিয়েলি, রাইট। এইভাবে তারা বলে তখন তারা তাদের অপিনিয়নটা দেবে। সো এই জিনিসগুলোর দিকে আপনার মাথা রাখতে হবে। তাহলে এখানে দেখেন 5টা যে অপশন আছে। প্রথম অপশন হচ্ছে অ্যানালাইজ দ্য টেস্ট। সো তারা কি আবার অ্যানালাইজ করবে টেস্টটা? এটা কি ইনক্লুড করবে তাদের রিভিউয়ে? সামারি অফ প্লট। সো অ্যানালাইজ দ্য টেস্ট, সামারি অফ দ্য প্লট, ডিসক্রিপশন অফ থিয়েটার। থিয়েটার ডিসক্রিপশন কি অ্যাড করবে তারা? পার্সোনাল রিঅ্যাকশন। তারা রিঅ্যাকশনের পরিবর্তে বলতে পারে পার্সোনাল ইমোশন। রেফারেন্স টু পার্টিকুলার সিনস। এখানে রেফারেন্স দিবে, ঠিক আছে, পার্টিকুলার সিনস। দ্যাট মিন্স একের অধিক সিনসের কোন পার্টিকুলার, ঠিক আছে, নির্দিষ্ট কোন সিনসের তারা কথা বলবে, রেফারেন্স দিবে এই ড্রামাতে। এরকম হলে এটা আনসার হবে। আবার থিয়েটারের ডিসক্রিপশন অ্যাড করার কথা আসলে তারা সি নাম্বার আনসার করতে হবে আপনাকে। এবং সামারির কথা যদি বলে যে এটা ইনক্লুড করবে সামারি বা প্লট, তো এটা আনসার হবে। তাহলে আমরা প্রথমে যেই কাজটা করব, অডিওটা প্লে করব এবং শুনবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পার্ট 3 এই চুজ লেটারের ক্ষেত্রে সব সময় একটা টেকনিক আপনারা অবলম্বন করবেন। সেই টেকনিকটা হলো এলিমিনেশন টেকনিক, এবং এটাকে বলা হয় যে মাদার অফ অল এমসিকিউ টেকনিক। সো যেইটা আনসার আপনার হবে না সেটা জাস্ট ক্রস দিবেন। ধরেন যে এটা আনসার হলো না, এটা আপনি ক্রস দিয়ে চলে যান। যেটা আনসার হবে, এটা আনসার হলো, এটা টিক দিয়ে দেন। এবং আপনারা মাথায় রাখবেন যখন আনসার হলো, ধরেন যে সি আনসার হলো, ডি আনসার হলো, আপনি যদি 21-এর আনসার লেখেন ডি, 22-এর আনসার সি, সমস্যা নেই। 21-এর আনসার সি, 22-এর আনসার ডি, তাও সমস্যা নাই। যে কোনো ভাবে উলট পালট করে লেখা যায়। এবং আপনারা যেই কাজটা করবেন যখন আনসার করবেন এই ধরনের কোশ্চেনে, তখন সব সময় আপনাদের মনোযোগ মিডিলের অপশনগুলোতে রাখবেন। কারণ মিডিলের যদি অপশনগুলোতে আপনারা মনোযোগ রাখেন, তাহলে দেখবেন যে উপরেও আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, নিচেও আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। সো আমরা অডিওতে চলে যাই, অডিও কি বলছে সেটা আমরা শুনি। Did you make notes while you were watching the performances of Romeo and Juliet, Gemma? Yes, I did. I found it quite hard, though. I kept getting too involved in the play. Me too. I ended up not taking notes. I wrote down my impressions when I got home. Do you mind if I check a few things with you, in case I've missed anything? And I've also got some questions about our assignment. No, it's good to talk things through. I may have missed things too. Okay, great. So, first of all, I'm not sure how much information we should include in our reviews. Right. Well, I don't think we need to describe what happens, especially as Romeo and Juliet is one of Shakespeare's most well-known plays. Yeah, everyone knows the story. So everyone knows the story means everyone knows the summary plot, right? এবং জেমা যে আছে সে হচ্ছে মেয়ে এবং পুরুষটা হচ্ছে ইট। সো জেমার কথা, জেমা প্রথমে বলেছে I don't think we need to describe what happened because it is Shakespeare's well-known drama. সো এটা শেক্সপিয়ার ওয়েল নোন ড্রামা, যার কারণে এখানে কি হয়েছে, ড্রামার ভিতরে কি গল্প আছে সেটা আমাদের ডিসক্রাইব করার প্রয়োজন নাই। এবং ইট যে আছে সে এটার সাথে অ্যাগ্রি করেছে, বলেছে যে এভরিওয়ান নোজ দ্য স্টোরি। সো এখানে আমাদের দেখেন অ্যাগ্রি করেছে কোনটা ইনক্লুড করতে হবে, রিভিউ তাদের ইনক্লুড করবে তারা। এবং এখানে তারা ইনক্লুড করার কথা বলেনি, কিন্তু সেটা ইনক্লুড করবে না এই কথাতে তারা অ্যাগ্রি হয়েছে। সো বি নাম্বারে আমাদের আনসার হবে না। দেন অডিওতে তারা কি বলছে সেটা শুনি। In an essay, we'd focus on the poetry and Shakespeare's use of imagery, etc. But that isn't really relevant in a review. সো দেখেন এখানে এ নাম্বার আনসারও হবে না, অ্যানালাইজ অফ দ্য টেক্সট, বিকজ যে মেইল আছে, ঠিক আছে, স্পিকার সে বলেছে যে ইন অ্যান এসে উইথ ফোকাস অন পোয়েট্রি অ্যান্ড শেক্সপিয়ারস ইউজ অফ ইমেজারি, বাট দ্যাট ইজন্ট রেলিভেন্ট ইন এ রিভিউ। যেগুলো রেলিভেন্ট না, রিভিউ এর জন্য রেলিভেন্ট না। এটা ইমেজারি এবং পোয়েট্রির যে এটার যে ব্যাখ্যা, ঠিক আছে, এগুলা কি হয়, এগুলো অ্যানালাইজ করা হয়। ইমেজারি যখন ইউজ হয় এটা কি আমি অ্যানালাইজ করা হয়।
সো এটা রিভিউর জন্য পারফেক্ট না, এটা রেলিভেন্ট না রিভিউ এর ক্ষেত্রে। সো অ্যানালাইজ অফ দ্য টেক্সট এটাও আমাদের আনসার হবে না। তাহলে দুইটা আমরা এলিমিনেট অলরেডি করে ফেলেছি, আর অপশন আছে তিনটার মধ্যে যে কোনো দুইটা আনসার হবে। এখন আনসার করা আপনার জন্য অনেক সহজ হয়ে গেল। We're supposed to focus on how effective this particular production is. We should say what made it a success or a failure. And part of that means talking about the emotional impact the performance had on us. I think that's important. Yes. সো আমরা একটা আনসার কিন্তু পেয়ে গেছি, এ পার্সোনাল রিঅ্যাকশন, বিকজ যে স্পিকার আছে মেল, সে বলেছে যে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট দ্য পারফরমেন্স হ্যাড অন আস। আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট, এবং যে মা এটার সাথে এগ্রি করে বলছে ইয়েস। সো পার্সোনাল ইমোশন on performance or emotional impact on performance on us, that's important. That means emotional impact on us and personal reaction দুটোই synonymous word, দুইটাই প্যারাফ্রেজ করেছে, বলেছে এই ধরনের কথা। সো আমরা ডি নাম্বার একটার আনসার পাইলাম, ডি। দেন আরেকটা আনসার আমাদেরকে খুঁজতে হবে, আমি অডিও প্লে করছি। And we should definitely mention how well the director handled important bits of the play, like when Romeo climbs onto Juliet's balcony. And the fight between Mercutio and Tybalt. সো আমরা আরেকটা আনসারও কিন্তু পেয়ে গেছি। কোনটা আনসার? ই নাম্বার আনসার। ওয়াই ই? বিকজ স্পিকার বলছে হাউ ওয়েল দ্য ডিরেক্টর হ্যান্ডেল দ্য ইম্পর্টেন্ট বিটস অফ দ্য প্লে। ইম্পর্টেন্ট বিটস অফ দ্য প্লে মিনস ইম্পর্টেন্ট সিনস, ইম্পর্টেন্ট টাইমস, ইম্পর্টেন্ট সিনস অফ দ্য প্লে when Romeo climb on Juliet balcony. And আরেকজন স্পিকার সে বলছে যে and fight between Mercutio and Tybalt. সো এখানে দুইটা সিনের কথা বলেছে, একটা Mercutio and Tybalt and Romeo and Juliet এর ব্যালকনির সিন। সো দুইটা রেফারেন্স দিয়েছে দুইটা সিনের, ঠিক আছে, রোমিও জুলিয়েট থেকে। দ্যাট মিন্স এ রেফারেন্স টু পার্টিকুলার সিনস, দুইটা সিন, ঠিক আছে, একের অধিক সিনস। দ্যাট মিন্স আনসার আমরা দুইটাই পেয়ে গেছি। কিন্তু সি নাম্বার যে বাকি আছে এটা সম্পর্কে কিছু বলবে না, এটা সম্পর্কে কিছু বলবে, কি বলে সেটা আমরা শুনবো এখন। Yes. It would also be interesting to mention the theatre space and how the director used it, but I don't think we'll have space in 800 words. No, okay. That all sounds quite straightforward. সো আমাদের আনসার সি নাম্বারটা হচ্ছে না, কারণ তারা এই যে থিয়েটার ডিসক্রিপশন অফ দ্য থিয়েটার ইনক্লুড করার জন্য তাদের পেপার নেই, ঠিক আছে, অত তাদের জায়গা নাই, যে তারা বলছে যে আই ডোন্ট থিঙ্ক উইল হ্যাভ স্পেস ইন 800 ওয়ার্ডস, অর্থাৎ ডিসক্রিপশন লেখার জন্য থিয়েটারে 800 ওয়ার্ডস প্রয়োজন এবং সেটা তাদের স্পেস নেই। সো এ বি সি কোনোটাই আনসার না, ডি ই আনসার হয়ে গেল। তাহলে আপনি ডি 21-এর আনসার ডি লিখতে পারেন, 22-এর আনসার ই লিখতে পারেন, আবার যদি ইচ্ছা হয় যে 21-এর আনসার ই লিখবেন তাও লিখতে পারেন, 22-এর আনসার ডি লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই আনসার কারেক্ট হবে। তাহলে কি মনে হচ্ছে এইখানে যে ট্র্যাপস গুলো আপনাদের দিয়েছে সেগুলো কি অ্যাভয়েড করা কি একটু মনোযোগ দিলেই খুবই সহজ, এবং দুইটা যে আনসার থাকে এখানে দুইটা করে কখনো দেখা যাচ্ছে 4টা থাকে আনসার, ঠিক আছে, এবং 4টা প্রশ্নই কারেক্ট করা সম্ভব।